হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের যেহেতু ঘটলক্ষ্মী পুজো হয়ে থাকে, তার জন্য ঘটের ফুলগুলো আলাদা করে সব কিছু পরিষ্কার করে রেডি করা হয়েছে। এবার মা পুজো করবে। তার সঙ্গে আজকে হবে শীতল ষষ্ঠীর পুজো। কালকে যে রান্নাবান্না হয়েছিল, সেই শীতল ষষ্ঠীর পুজো আজকে হবে। তারপর একটু ব্রাহ্মণ ডাকা হয়েছে সরস্বতীটাকে পুজো করে দেওয়ার জন্য। আর বাড়িতে পুজোটা এখানে মায়ে করবে, সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। আর এই যে এখানে মায়ের চরণও আঁকা হয়েছে লক্ষ্মীর। আর তারপর পুজো টুজো করার পর আগে মা পুজোটা করে নেয়, তারপরে কিন্তু আমরা ষষ্ঠী পুজোটা করি। তো এই যে আমাদের শিলটাকে ঢাকা দেওয়া হয়েছে গামছা দিয়ে। কোনো বছর শাড়ি দেওয়া হয়, কোনো বছর গামছা দেওয়া হয়। তারপর যে যে উপকরণ থাকে সবগুলো দিয়ে মোটামুটি পুজোটা করে নেওয়া হয়। তো পুজো পাশা করে নেওয়ার পর তারপর আজ তো একটু আরাম আছে, রান্নাবান্না করার নেই। বাকিরা যারা খেতে আসবে, যাদেরকে বলা আছে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হবে। আজকে একটু ফ্রি। এই যে ব্রাহ্মণ চলে এসেছে একটুখানি মাকে জল ধূপ দেওয়ার জন্য। যেহেতু বাড়িতে সরস্বতী বানানো হয়েছে, তার জন্য মনে হলো যে আজকের পুজোটা যদি উনিও করে দেন বেশ ভালো হয়। তা সেই মতো উনি এসেও গেছেন। এই যে মন্ত্র বলে উনি পুজো করছেন। তারপর ভাবি একটুখানি শাড়ি পরেছিল, ওর একটু ভিডিও করলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর শাড়িটা কিন্তু ও অনেকটা সামলাতে পারে, খুব অ্যাডাল্ট মেয়ের মতো কিন্তু ওকে লাগে দেখতে। তারপর খাওয়া দাওয়া আমার মেয়ের স্টুডেন্টদেরকে বলা হয়েছিল, ওরা খেতে বসেছে। পুচকুটাকে খাইয়ে দিতে হচ্ছে, ও পারে না খেতে, তার জন্য ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। তারপর সন্ধ্যেবেলা আমাদের বৃষ্টি সোনার নাচ আছে, ও গেল নাচের ফাংশানে। তো আজকে ছোট্টখাটো ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যার যার বাড়িতে শীতল ষষ্ঠী আছে তারা কিন্তু আমাকে সকলকে কমেন্ট করে জানাবেন। সকলেই জানাবেন কি কাদের বাড়িতে শীতল ষষ্ঠী পুজো হয়। আজকে কিন্তু আমাদের সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা খেতে হয়, শুধুমাত্র চাটা বাদ দিয়ে বাদবাকি সব কিছুই ঠান্ডা খেতে হয়। এমনকি পুজোটাও বাসি ফুলেই করতে হয়, কালকের ফুলে কালকার জলে পুজোটা করতে হয়। আর এখানে নাচের একটুখানি প্র্যাকটিসটা করছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই।